1942 সালের 9 ডিসেম্বর চীন ও জাপানের মধ্যে যুদ্ধে সাহায্যকারী ভারতীয় চিকিৎসক ডাক্তার দ্বারকানাথ শান্তারাম কোটনিস আহত চীনা সৈন্যদের একটানা 42 ঘন্টা অপারেশন করতে করতে অসুস্থ হয়ে মারা যান। রবিবার অর্থাৎ 8 ডিসেম্বর তার মৃত্যুদিন পালনের আগে হাওড়ার মৌরিগ্রাম স্টেশন সংলগ্ন ইরিম ভবনে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন বিনামূল্যে অকুপাঞ্চার, যোগ ও প্রাকৃতিক উপায়ে কিভাবে সুস্থ থাকা যায় তার পাঠদান দিলেন চিকিৎসকেরা। পাশাপাশি ডাক্তার কোটনিসের সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন চীনা উপদূতাবাসের আধিকারিকরাও। আজকে যে অনুষ্ঠানটি ছিল ডক্টর কোটনিসের 82তম যে মৃত্যুবার্ষিকী, সেটা উপলক্ষে আজকে একটা ওই বিনামূল্যে বিনা খরচে একটা আকুপাংচার, যোগ ও প্রাকৃতিক চিকিৎসার উপরে একটা শিবির অনুষ্ঠিত হলো। আর তার সাথে ডক্টর কোটনিসের জীবন এবং শিক্ষা নিয়ে আমাদের এখানে একটা আলোচনা সভা হলো। তাতে ছিলেন আমাদের চীনা যে উপদূতাবাস আছে কলকাতাতে, তার ডেপুটি কনসাল জেনারেল তিনি উপস্থিত ছিলেন, মিস্টার ইয়ং চিন তিনি উপস্থিত ছিলেন, তার অফিসের আরও একজন ছিলেন। তো তারা বললেন এবং প্রধান বক্তা ছিলেন ডাক্তার চন্দনা মিত্র, যিনি ডক্টর বিজয় বসুর সরাসরি ছাত্রছাত্রীদের মধ্যে পড়েন, শেষ সরাসরি ছাত্রছাত্রী। তিনি ডক্টর কোটনিসের জীবনী এবং তার থেকে কি শিক্ষা আমরা পাচ্ছি, কিভাবে আমাদের শেখা উচিত, তার থেকে সেবামূলক কাজ এবং একে অন্যের পাশে দাঁড়ানো, নিজেদের কথার থেকে অন্যদের কথাকে ভাবা, একজন চিকিৎসক একজন মানুষের যে কাজ, এবং পৃথিবীতে যে কোনো দেশ যে কোনো দেশের আক্রমণ করলেই তাকে বিরোধিতা করা উচিত, সাম্রাজ্যবাদ বিরোধিতার আদর্শ, এই সব কটাই তিনি এখন সেটাকে ব্যাখ্যা করেছেন। আজকে কত মানুষ পরিষেবা নিয়েছে? আজকে এখনো পর্যন্ত দাদা কত সংখ্যা হয়েছে? এখনো পর্যন্ত 31 হয়েছে এবং সারাদিন সময় আছে। এটা প্রায় তৎক্ষণাৎ কাছাকাছি চলে যাবে। মানুষ তো সারাদিনই আসছে, ভিতরেও এখনো আছে, আর নিয়মিত এসে তারা করছেন। মানে আকুপাংচারটাকেই বিকল্প চিকিৎসা হিসেবে তুলে ধরা? হ্যাঁ, তুলে ধরা, এবং তাতে যাতে মানুষ আরও বেশি এই ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যে ক্ষতি হয় এবং তার যে খরচ, সেটার থেকে কমাতে, যাতে করে সে প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে পারে, তার প্রচার প্রসার করাই এটার দরকার। আর ডক্টর কোটনিসের স্মৃতিতে এই সেবামূলক কাজটাকে আজকে পুরো বিনা খরচে করা হচ্ছে। থ্যাংক ইউ।